গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কাল থেকে তোমাদের সাথে আমার কথা হয়নি, কারণ কালকে আমার শরীরটা ভালো ছিল না গো। কালকে ভালো না থাকার জন্যে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, ভিডিও করেছি, যেগুলো সোমনাথ মানে আমার হাজব্যান্ড রান্নাবান্নাগুলো করেছে, কিছুটা আমি হেল্প করেছি। ওই পুরোটাই করেছে, বাজার করেছে, রান্নাবান্নাগুলো করেছে, সকালের টিফিনটাও করেছে। বললাম পরোটা একটু এনে দিতে দোকান থেকে, বলছে আমি একটু ট্রাই করি। এবার আমি ওকে করতে দিই না কেন বলো তো? তোমরা দেখবে পরে ভিডিওগুলো, রান্নাঘরটা কি করে রেখেছে। তো যাই হোক, ও আমাকে অনেক হেল্প করেছে, কালকে রান্না করেছে, মাংস এনেছে, মাংস রান্না করা, ধোয়া, সব কিছু করেছে। তো সেই জন্য কালকে আমি ভিডিও করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, মানে জ্বর, মানে উঠছি, হাত পাকলো না, মানে কাঁপছে আর কি, থরথর করছে, শরীর দুর্বল। এই যে আজকে ছেলেরও আবার শরীর খারাপ। যাই হোক, কালকে আমি কাউকে ভালোবাসাও দিতে পারিনি, কিছু মনে করো না। আজকে আমি চেষ্টা করছি যথাসাধ্য। আর এই দেখো, সকালবেলা আমার রান্নাঘর থেকে আমার শুরু হয়ে গেছে ব্লগ। আর এই যে দেখো, এখানে সবজি ভাজছি। এখানে সবজি বলতে গাজর আছে, বিনস আছে, আর ফুলকপি আছে, বিট আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ঠিক আছে। এইগুলো ভাজছি না অ্যাকচুয়ালি, এগুলো দিয়ে আমি পাস্তা করবো, ঠিক আছে। দেখো, অলরেডি পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা আবার কী বলে দেখছি, এটা পরে জড়িয়ে গেছে ওটা। আমি না খুব একটা পাস্তা করার অভ্যস্ত নই, তো আমি ঠিক জানি না। চাউমিনটার প্রতি আইডিয়া আছে, কিন্তু এটার প্রতি কোনো আইডিয়া নেই কীভাবে করে। তো যাই হোক, পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি। আর এই পাশে দেখো, এরকম পাস্তার মধ্যে আমি চিকেন দেবো। আমি জানি না চিকেন দিয়ে পাস্তা হয় কি না, তোমাদের জানা থাকলে একটু বলো তো। তো আমার মনে হলো চিকেনটা রেখে দিয়েছিলাম কালকে একটুখানি, সোমনাথই রেখেছিলো যে একটুখানি চিলি চিকেন করে দিও। তো চিলি চিকেন আমি পারবো না করতে, অনেক টাইম লাগবে, আজ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। চিকেনটা কুচি কুচি করে রেখে দিয়েছি কিমার মতন। আর মিষ্টি বলতে কালকে সব এনেছে, মিষ্টি আনতে ভুলে গেছে সোমনাথ। তাই জন্য যে সকালবেলা রসগোল্লা দিয়ে আমি একটা, যে দুধ ছিল বাড়িতে, দুধ না, ওরা দুজনে কেউ খায় না, তো দুধটা একটুখানি ক্ষীরের মতন করে তার মধ্যে রসগোল্লাগুলো ডুবিয়ে দিয়েছে, দিয়ে একটুখানি লাল বাতাসার মতন দিয়ে দিয়েছে। এটা কী নাম আমি জানি না, কী দেওয়া যায়। কালকে দুটো খেয়েছে ওরা, 4টে খেয়েছে, আর দুটো আছে। আজকে সোমনাথকে এটা দিয়ে দেবো। আর সকালে ব্রেকফাস্টে একটা রুটির সঙ্গে ডিম ভেজে দেবো, রোলের মতন করে দেবো, এটা হয়ে যাবে। আর এটা তো আটা মাখা, কালকে আটা সোমনাথ অনেকটা মেখে রেখেছে আজকের জন্য, আজকে আমার মাছটা নেই। এই তো সস। তো চলো আমি রান্নাটা করে নিই। কী বলো তো, ট্রেন থেকে মানে একজনের, আমি তোমাদেরকে বলছি, অনেকে বলে উপকার করো, উপকার কারু করতে যেও না। একজনের উপকার করতে গিয়ে সেই রিটার্নটাই আমি পেয়েছি। এই জন্য বারাসাতে প্রচণ্ড ভিড়। তোমরা যেন পরশুদিন আমরা এতে গেছিলাম, ইকো পার্কে, ট্রেনটায় খুব ভিড়। উঠতে গিয়ে ওনাকে নামাতে গিয়ে ওনার জানি না ওনার মেয়ে কী ভেবেছে, আমাকে ঠেলে দিয়েছে। আর তার ঠেলে দিয়েছে, আমি উঠতে পারছি না। আবার ট্রেন তো ছেড়ে দিয়েছে, ঘষে ঘষে একবারে হাতটা দিলে পুরো গেছে। তো যাই হোক, ভুগতে হলো, আমি জানি না কদিন ভুগতে হবে। জ্বরটা কমে গেছে, কিন্তু শরীরটা দুর্বল আছে, আর শরীরে ব্যথা খুব। তারপর এখনও কালকে রাত্রে না, কালকে সন্ধ্যে থেকে দেখছি ছেলেরও জ্বর লাগছে, সর্দি, ঠান্ডা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেখি কী হয়। আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না আমি, এটা তো করবো। আদা রসুনের পেস্টটাও আনতে ভুলে গেছি, ঠিক আছে, ভুলে যাচ্ছি সব। চলো আদা রসুনের পেস্টটা আনি, রান্নাটা করে নিই আর কি করবো, আর কিছু না। তো তোমাদের পরে আবার আসছি, কালকের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো সব আমি এডিট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। রাখি, পরে আবার কথা হবে। টাটা।